বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদ বাওয়ানী একাডেমির অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ শাহিন রব একাদশ শ্রেণীর ছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি দ্বিতীয় অধ্যায়, যেটা আমি অনেকটা প্রায় শেষ করেছি, একটু বাকি আছে, সেটা আজকে কমপ্লিট করব। মাঝখানে তোমাদের পড়ানো হয় নাই, দ্বিতীয় পত্র পড়ানো হয়েছে, তাই আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা শেষ করব। ব্যবহারিক অংশ, গুণগত রসায়ন অধ্যায়, দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের ব্যবহারিক অংশ, অর্থাৎ অজৈব লবণের আঙ্গিক বা গুণগত বিশ্লেষণ। আচ্ছা, অজৈব লবণের আঙ্গিক বা গুণগত বিশ্লেষণ। লবণ কাকে বলে? যে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু যদি ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা আংশিক বা পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে, যেমন ফেরাস সালফেট, কপার সালফেট ইত্যাদি। এখন অজৈব লবণের দুইটা অংশ থাকে, একটা হলো ক্ষারকীয়মূলক আর একটা হলো অম্লীয়মূলক। যেমন ফেরাস সালফেট একটা লবণ, এর ক্ষারকীয়মূলক হলো ফেরাস আয়ন এবং অম্লীয়মূলক হলো সালফেট আয়ন। যদি ফেরিক সালফেট হতো তাহলে এর ক্ষারকীয়মূলক হতো Fe3+, অর্থাৎ ফেরিক, এবং অম্লীয়মূলক সালফেট SO4(2-). এখন যে প্রক্রিয়ায় সাহায্যে একটি অজানা লবণে ক্ষারকীয় অম্লীয়মূলকের উপস্থিতি শনাক্ত করা হয় তাকে লবণের আঙ্গিক বা গুণগত বিশ্লেষণ বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় সাহায্যে একটি অজানা লবণে ক্ষারকীয় ও অম্লীয়মূলকের উপস্থিতি শনাক্ত করা হয় তাকে লবণের আঙ্গিক বা গুণগত বিশ্লেষণ বলে। আচ্ছা, এই গুণগত বিশ্লেষণ দু ধরনের পরীক্ষার সাহায্যে করা যায়, যথা শুষ্ক পরীক্ষা ও সিক্ত পরীক্ষা। তাই লবণের পরীক্ষা চারটি। প্রথমত শুষ্ক পরীক্ষা হলো ক্ষারকীয়মূলকের শুষ্ক পরীক্ষা, অম্লীয়মূলকের শুষ্ক পরীক্ষা, এবং সিক্ত পরীক্ষা হলো ক্ষারকীয়মূলকের সিক্ত পরীক্ষা বা গ্রুপ বিশ্লেষণ এবং নিশ্চিত পরীক্ষা, এবং অম্লীয়মূলকের সিক্ত পরীক্ষা ও নিশ্চিত পরীক্ষা। তাহলে আমরা একে একে আসি। প্রথমে লবণে ক্ষারকীয়মূলকের শুষ্ক পরীক্ষা। এখানে আমরা শিখা পরীক্ষাটাই হলো মানে প্রমিনেন্ট এবং এটাই খুব কার্যকরী, কাজে আমরা শিখা পরীক্ষা নিয়ে আলোচনা করব। তাহলে শিখা পরীক্ষায় পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত। পরীক্ষা হলো একটা পরিষ্কার প্লাটিনাম তার গাঢ় স্কেলে ভিজিয়ে পরীক্ষণীয় লবণের একটি দানা তাতে লাগিয়ে বুনসেন দ্বীপের জারণ শিখায় ধরলে বিভিন্ন ধাতুর জন্য শিখায় বর্ণ সৃষ্টি হয়, বিভিন্ন বর্ণের শিখা উৎপন্ন হয়। তাহলে পর্যবেক্ষণ কি? আমরা যে সোনালী হলুদ শিখা যদি পাই তাহলে বুঝবো এই যে সোডিয়াম Na+ আয়ন উপস্থিত। সোনালী হলুদ শিখা যদি পাওয়া যায় তাহলে হবে সোডিয়াম Na+ আয়ন উপস্থিত। যদি বেগুনি শিখা পাই তাহলে পটাশিয়াম K+ আয়ন উপস্থিত। যদি ইটের মতো লাল শিখা পাই তাহলে ক্যালসিয়াম Ca++ বা Ca2+ আয়ন উপস্থিত। যদি গাঢ় সবুজাভ নীল শিখা পাই তাহলে Q+ বা কিপ্রিক, অর্থাৎ Cu+ বা Cu2+ আয়ন উপস্থিত। আপেল গ্রিন শিখা যদি পাই তাহলে এটা বেরিয়াম Ba++ আয়ন উপস্থিত। এ গেল আমাদের ক্ষারকীয়মূলকের শুষ্ক পরীক্ষা। এরপরে আমরা লবণে ক্ষারকীয়মূলকের সিক্ত পরীক্ষা। প্রথমে আমরা লবণের একটা দ্রবণ তৈরি করব। কিভাবে দ্রবণটা তৈরি করব? তাহলে আমরা এটা মুছে দেই। এরপরে আমরা লবণে একটা দ্রবণ তৈরি করব। অর্থাৎ প্রথমে আমরা ঠান্ডা পানি দিয়ে লবণের একটা বা দুটি দানা একটা টেস্ট টিউবে নিয়ে তার 3/4 পানি যোগ করব এবং আস্তে আস্তে নাড়লে দেখা যায় যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে এটা ঠান্ডা পানিতে এটা দ্রবীভূত হবে। হ্যাঁ,
তাহলে আমাদের যে কোনো লবণের ভৌত অবস্থা, লবণের ভৌত অবস্থা আমরা ভৌত অবস্থা প্রথমে হলো বর্ণ। লবণের বর্ণ কি? গন্ধ, গন্ধ কি? তারপরে হলো স্বাদ, স্বাদ কি? তারপরে হলো দ্রাব্যতা। তাহলে মনে করো লবণের বর্ণ যদি নীল হয়, আমরা কপার সালফেটের কথা বলি, গন্ধহীন বা অথবা উগ্র গন্ধ, স্বাদহীন, তারপরে হলো দ্রাব্যতা হলো পানিতে, ঠান্ডা পানিতে দ্রবণীয়, ঠান্ডা পানিতে দ্রবণীয়, তাই না? তাহলে এটা আমরা লবণের ভৌত অবস্থা। মনে করো এটা কপার সালফেট হয়, তাহলে লবণটা যদি কপার সালফেট হয় তাহলে নীল বর্ণের, গন্ধ নাই, স্বাদ নাই, দ্রাব্যতা হলো ঠান্ডা পানিতে এটা দ্রবণীয় হবে। এখন আমরা এটার একটা মল দ্রবণ তৈরি করব। একটা টেস্ট টিউবে সামান্য লবণ নিয়ে তাতে পানি যোগ করব, ঠান্ডা পানি যোগ করব, তাহলে এটা দ্রবীভূত হবে এবং মূল দ্রবণ তৈরি হবে। এই মূল দ্রবণ টেস্ট টিউব থেকে আমরা অল্প অল্প করে বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহার করব। আচ্ছা, এখন যদি কোনো লবণ ঠান্ডা পানিতে দ্রবীভূত না হয় তখন তাকে হয় একটু গরম করতে হবে, যদি তাও না হয় তখন আমরা HCl, লঘু HCl, লঘু HCl যোগ করব। সাধারণত কার্বনেট লবণ এরা বা ক্লোরাইড লবণ এরা ঠান্ডা পানিতে বা গরম পানিতে দ্রবীভূত হয় না, এদের লঘু HCl এ দ্রবীভূত হয়, কারণ লঘু HCl এ কার্বনেট বিয়োজিত হয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে আমরা এখন বিভিন্ন লবণে ক্ষারকীয় মূলকের সিক্ত পরীক্ষা দেখব। ক্ষারকীয় মূলকের সিক্ত পরীক্ষা। ক্ষারকীয় মূলকের সিক্ত পরীক্ষা প্রধানত কপার আয়ন শনাক্তকরণ। কপার আয়ন কিভাবে শনাক্তকরণ করা হয়? Cu2+ আয়ন শনাক্তকরণ। Cu2+ আয়ন শনাক্তকরণ। এক নাম্বার হলো অ্যামোনিয়া দ্রবণ পরীক্ষা। এক নাম্বার অ্যামোনিয়া দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা কপার আয়ন শনাক্ত করতে পারি। অ্যামোনিয়া দ্রবণ পরীক্ষা অর্থাৎ একটি পরীক্ষা নলে অল্প দ্রবণে ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করি, তাহলে কি দেখব আমরা? হালকা নীল অধক্ষেপ পরে এবং পরে গাঢ় নীল দ্রবণ উৎপন্ন হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত। তাহলে এখানে আমরা লবণের দ্রবণ যোগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দ্রবণে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়ে যায়। তাহলে এখানে কি হবে? প্রথমে হালকা নীল বর্ণের
অধক্ষেপ পড়বে। ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে প্রথমে হালকা নীল অধক্ষেপ, প্রথমে হালকা নীল অধক্ষেপ, অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে NH4OH দিলে বা যোগ করলে পরে গাঢ় নীল দ্রবণ উৎপন্ন হয়। গাঢ় নীল দ্রবণ উৎপন্ন হবে। গাঢ় নীল দ্রবণ উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে কপার সালফেট প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কপার হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম সালফেট। কপার হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম সালফেট, কপার সালফেট, কপার হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট, CuSO4 ডট, তাই না? কপার সালফেট এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে এটা নীল অধক্ষেপ পড়বে, হালকা নীল, ক্ষারকীয় কপার, এটা নীল অধক্ষেপ। এটা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে পরবর্তীতে অতিরিক্ত NH4OH যোগ করলে এটা টেট্রামিন কপার সালফেট উৎপন্ন হবে। CuNH4 টেট্রামিন কপার সালফেট প্লাস পানি। তাহলে এটার থেকে আমরা বলতে পারি যে সিদ্ধান্ত হলো যে কপার আয়ন নিশ্চিত, Cu2 প্লাস। তাহলে এখানে সিদ্ধান্ত হলো আমরা বলতে পারি কি যে কপার আয়ন নিশ্চিত, কপার আয়ন নিশ্চিত। কপার আয়ন নিশ্চিত, এটা হলো অ্যামোনিয়া দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা এটা পেলাম। দ্বিতীয় পরীক্ষা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ পরীক্ষা। 2 নাম্বার হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ। 2 নাম্বার পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা। পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা। পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষাটা কি যে লবণের দ্রবণ প্লাস পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4FeCN6, K4FeCN6 পটাশিয়াম ফেরোসায়ানাইড, অর্থাৎ লবণের দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে কি দেখতে পাবো আমরা?
লবণের দ্রবণে যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করি তাহলে লবণের দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড যোগ করলে বাদামি অধক্ষেপ পাওয়া যাবে, অর্থাৎ বাদামি অধক্ষেপ। বাদামি অধক্ষেপ অর্থাৎ এটা কিউপ্রিক ফেরোসায়ানাইডের Cu2Fe(CN6) কিউপ্রিক সায়ানাইডের বাদামি অধক্ষেপ পাওয়া যাবে, কিউপ্রিক সায়ানাইডের বাদামি অধক্ষেপ পাওয়া যাবে। তাহলে কপার 2+ নিশ্চিত, কপার আয়ন নিশ্চিত, সিদ্ধান্ত হলো কপার আয়ন নিশ্চিত। এভাবে কপার এর পরে আমরা আসব অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ। এরপরে হলো অ্যালুমিনিয়াম আয়ন। অ্যালুমিনিয়াম Al3+ আয়ন শনাক্তকরণ। অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ কিভাবে করা হয়? পরীক্ষা হলো লবণের দ্রবণ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। লবণের দ্রবণ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এটা হবে সাদা অধক্ষেপ, সাদা অধক্ষেপ। সাদা অধক্ষেপ হবে। পরে এতে আরো সোডিয়াম হাইড্রোক্সাইড, পরে অতিরিক্ত NaOH যোগ করলে অধক্ষেপ দ্রবীভূত হবে। আরো সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অধক্ষেপ দ্রবীভূত হবে। অধক্ষেপ দ্রবীভূত হবে। অধক্ষেপ দ্রবীভূত হয়, হ্যাঁ, সাদা অধক্ষেপ পরে এবং অধক্ষেপ দ্রবীভূত হয়। অধক্ষেপ দ্রবীভূত হয়, পরে আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে, অ্যামোনিয়াম ক্লোরাইড সহ উত্তপ্ত করলে, আবার অ্যামোনিয়াম ক্লোরাইড সহ উত্তপ্ত করলে আবার অধক্ষেপ পড়ে, আবার সাদা অধক্ষেপ পড়ে। তাহলে আমরা কি দেখলাম? অ্যামোনিয়ার পরীক্ষা, যে লবণের দ্রবণে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, যোগ করলে সাদা অধক্ষেপ পড়ে, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়াগুলি আমরা এভাবে লিখতে পারি, এখানে সিদ্ধান্তটা নালে পরে লিখি। এখানে বিক্রিয়া হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH কি হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম ক্লোরাইড। তারপরে হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস
সোডিয়াম হাইড্রোক্সাইড অতিরিক্ত, তাহলে এটা কি হবে? সোডিয়াম অ্যালুমিনেট NaLO2 প্লাস পানি, আবার NaLO2 এর মধ্যে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড দেই তাহলে আবার অধক্ষেপ পাওয়া যাবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড LOH3। তাহলে এখানে আমরা সিদ্ধান্ত লিখব অ্যালুমিনিয়াম 3+ আয়ন নিশ্চিত যদি এটা হয়। তাহলে আমরা কি দেখলাম যে পরীক্ষা অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণের পরীক্ষা। আচ্ছা, সিদ্ধান্ত হলো অ্যালুমিনিয়াম আয়ন নিশ্চিত, অর্থাৎ প্রথমে লবণের দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সাদা অধক্ষেপ পরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের, পরে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অধক্ষেপ দ্রবীভূত হয়, এটা হলো সোডিয়াম অ্যালুমিনেট দ্রবণ তৈরি হয়। এরপরে সোডিয়াম অ্যালুমিনেটে অ্যামোনিয়াম ক্লোরাইড সহ উত্তপ্ত করলে এটা আবার সাদা অধক্ষেপ পড়ে, অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পুনরায় পাওয়া যায়। এটা যদি হয় তাহলে সিদ্ধান্ত হলো অ্যালুমিনিয়াম আয়ন নিশ্চিত। এরপরে হলো আমরা আয়ন ফেরাস ও ফেরিক। আয়রন Fe2+ হলো ফেরাস, Fe2+ ফেরাস, Fe3+ হলো ফেরিক। ফেরাস ও ফেরিক আয়ন শনাক্তকরণ। আমরা লবণের দ্রবণে কি দিব? পটাশিয়াম ফেরিস সায়ানাইড দ্রবণ পরীক্ষা। পটাশিয়াম ফেরিস সায়ানাইড দ্রবণ, এক নম্বর হলো পটাশিয়াম ফেরিস সায়ানাইড, দ্রবণ পরীক্ষা। পটাশিয়াম ফেরিস সায়ানাইড দিলে আমাদের কোনো লবণের দ্রবণে যদি পটাশিয়াম ফেরিস সায়ানাইড দেই K3FeCN6 পটাশিয়াম অর্থাৎ পটাশিয়াম ফেরিস সায়ানাইড দিলে কি হবে? গাঢ় নীল অধক্ষেপ পড়বে, গাঢ় নীল অধক্ষেপ। গাঢ় নীল অধক্ষেপ হবে, তাহলে গাঢ় নীল অধক্ষেপ, তাহলে ফেরাস আয়ন নিশ্চিত। সিদ্ধান্ত হলো Fe2+ আয়ন নিশ্চিত। আচ্ছা, যদি বাদামি লবণ সৃষ্টি হয়, তাহলে যদি বাদামি হয়, ক এটা হলো ক, আর খ হলো বাদামি, বাদামি অধক্ষেপ যদি হয় তাহলে আমরা বুঝবো যে ফেরিকান বাদামি দ্রবণ, তাহলে Fe3+ আয়ন নিশ্চিত। যদি বাদামি আয়ন পাওয়া যায়, বাদামি দ্রবণ পাওয়া যায়, তাহলে এটা নিশ্চিত হবে। আচ্ছা, এরপরে হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড পরীক্ষা। 2 নাম্বার হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড।
অর্থাৎ 2 নাম্বার পরীক্ষায় আমরা বলি এটা 1 নাম্বার, 2 নাম্বার হলো লবণের দ্রবণ প্লাস K4 FeCN6 অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড। তাহলে ক হবে কি? পটাশিয়াম ফেরোসায়ানাইড যদি নেই তাহলে হবে হালকা নীল অধক্ষেপ, হালকা নীল অধক্ষেপ। তাহলে হবে হালকা নীল অধক্ষেপ হলে হবে ফেরাস আয়ন। হালকা নীল অধক্ষেপ যদি হয় তাহলে ফেরাস আয়ন নিশ্চিত। আর যদি গাঢ় নীল অধক্ষেপ হয়, গাঢ় নীল অধক্ষেপ হলে ফেরিক আয়ন নিশ্চিত, Fe3+ আয়ন নিশ্চিত। তাহলে আমরা আয়রন ফেরাস এবং ফেরিক 2 রকমের পরীক্ষায় দেখলাম। এরপরে আসো জিঙ্ক আয়নের পরীক্ষা। এরপরে আমরা জিঙ্ক আয়নের পরীক্ষা দেখব। Zn2+ আয়ন, Zn2+ আয়ন শনাক্তকরণ। Zn2+ আয়ন শনাক্তকরণ কিভাবে করব? Zn2+ অর্থাৎ কোন লবণের দ্রবণে আমরা যোগ করব লবণের দ্রবণ জিঙ্ক আয়ন শনাক্তকরণ। লবণের দ্রবণে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করব, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH যোগ করব। এরপরে হলো লবণের দ্রবণে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করব। এরপরে সাদা অধক্ষেপ অতিরিক্ত, এটা হলো প্রথম। 2 হলো অতিরিক্ত, সাদা অধক্ষেপে অতিরিক্ত, সাদা অধক্ষেপে NaOH অতিরিক্ত। হ্যাঁ, তারপরে 3 নাম্বার হলো 3 নাম্বার হলো H2S গ্যাস চালনা করা হয় দ্রবণে। H2S চালনা করা হয়, হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হয়। তাহলে কি কি হবে এখানে? আমাদের প্রথমে হবে তোমার জিঙ্ক হাইড্রক্সাইড এবং সোডিয়াম সালফেট, অর্থাৎ জিঙ্ক সালফেট প্লাস NaOH। কি হবে? জিঙ্ক হাইড্রক্সাইডের অধক্ষেপ পড়বে প্লাস সোডিয়াম সালফেট, তারপরে জিঙ্ক হাইড্রক্সাইডে অতিরিক্ত সোডিয়াম হাইড্রক্সাইড দিলে সোডিয়াম জিঙ্কেট তৈরি হবে, দ্রবীভূত হয়ে সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন করবে, Na2ZnO2, Na2ZnO2। এরপরে এবং পানি। এরপর সোডিয়াম জিঙ্কেটে যদি আবার H2S দেওয়া হয় তাহলে আবার Na2ZnO2 প্লাস H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস, তাহলে এটা
জিঙ্ক সালফাইডের অধক্ষেপ পড়বে। জিঙ্ক সালফাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক সালফাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা জিঙ্ক আয়ন নিশ্চিত, Zn2+ নিশ্চিত। হ্যাঁ, জিঙ্ক আয়ন নিশ্চিত হবে। এছাড়াও পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে পরীক্ষা করলে জিঙ্ক সায়ানাইডের অধক্ষেপ উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা জিঙ্ক আয়ন নিশ্চিত দেখলাম। সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে জিঙ্ক সালফাইড এবং সোডিয়াম হাইড্রোজেন, তাহলে জিঙ্ক আয়ন নিশ্চিত হলো। এরপরে ক্যালসিয়াম আয়ন। হ্যাঁ, জিঙ্ক আয়নের পরে হলো ক্যালসিয়াম আয়ন, Ca2+ আয়ন শনাক্তকরণ। এখানে আমরা কি দিব? পরীক্ষা লবণের দ্রবণ প্লাস অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ, প্লাস অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দিলে কি হবে? Ca2+ প্লাস অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট দিলে এখানে ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ পড়বে। প্লাস অ্যামোনিয়া, তাহলে এখানে ক্যালসিয়াম আয়ন নিশ্চিত। তাহলে এটা ক্যালসিয়াম আয়ন নিশ্চিত হবে। যদি ক্যালসিয়াম এর সাথে অ্যামোনিয়াম অক্সালেট, ক্যালসিয়াম আয়নের সাথে অ্যামোনিয়াম অক্সালেট যোগ করি, তাহলে এটা ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ পড়বে। তাহলে এখানে ক্যালসিয়াম অক্সালেটের অধক্ষেপ পড়বে। ক্যালসিয়াম অক্সালেট, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পড়ে, সাদা অধক্ষেপ। তাহলে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পড়ে। এটা হলো আমরা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ। এরপরে হলো সোডিয়াম আয়ন শনাক্তকরণ, সোডিয়াম আয়ন শনাক্তকরণ। Na+, Na+ আয়ন কিভাবে শনাক্ত করব? লবণের দ্রবণে আমরা কি যোগ করব? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট প্লাস পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্রবণ যোগ করলে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট এর সাদা অধক্ষেপ উৎপন্ন হবে, দানাদার সাদা অধক্ষেপ। অর্থাৎ NaCl প্লাস K2H2Sb2O7, হ্যাঁ, যোগ করলে কি হবে? এখন তোমার সোডিয়াম এখানে যোগ করলে কি হবে? Na2H2Sb2O7
সাদা সাদা দানাদার অধক্ষেপ উৎপন্ন হবে। সাদা সোডিয়াম পাইরোটিমোনেটের সাদা দানাদার অধক্ষেপ উৎপন্ন হবে। সিদ্ধান্ত হলো স্কেসিল। সিদ্ধান্ত হলো সোডিয়াম আয়ন উপস্থিত, Na+ আয়ন উপস্থিত। তাহলে আমরা সোডিয়ামের পরীক্ষা দেখলাম। এরপরে হলো অ্যামোনিয়াম আয়নের পরীক্ষা। অ্যামোনিয়াম আয়ন কিভাবে আমরা শনাক্ত করব? অ্যামোনিয়াম আয়ন আয়নের পরীক্ষার লবণের দ্রবণে আমরা নেসলার বিকারক যোগ করব, প্লাস নেসলার বিকারক। নেসলার বিকারক যোগ করলে কি হবে? অ্যামোনিয়াম আয়নে নেসলার বিকারক যোগ করলে বাদামি অধক্ষেপ উৎপন্ন হবে। বাদামি অধক্ষেপ উৎপন্ন হবে। তাহলে এখানে অ্যামোনিয়াম আয়ন যদি হয় তাহলে অ্যামোনিয়াম আয়ন নিশ্চিত, NH4+ আয়ন নিশ্চিত। তাহলে আমরা তোমাদের ক্ষারকীয় মূলকের পরীক্ষাগুলি, সিক্ত পরীক্ষাগুলি দেখালাম। এখন অম্লীয় মূলকের পরীক্ষা দেখাবো তোমাদের। অম্লীয় মূলকের শুষ্ক পরীক্ষা। শুষ্ক পরীক্ষা, অম্লীয় মূলকের শুষ্ক পরীক্ষা, তাই না? এখানে আমরা পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, অম্লীয় মূলকের শুষ্ক পরীক্ষা, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। আচ্ছা, প্রথমে হলো নমুনা লবণ প্লাস সালফিউরিক অ্যাসিড। 1 নাম্বার হলো নমুনা লবণ প্লাস H2SO4, সালফিউরিক অ্যাসিড, গাঢ় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, গাঢ় প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। কি হবে? সবুজাব গ্যাস অর্থাৎ ক্লোরিন, মানে হলো ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। তাই সিদ্ধান্ত হলো কি? যে ক্লোরাইড উপস্থিত, ক্লোরাইড Cl- উপস্থিত। 2 নাম্বার হলো নমুনা লবণ প্লাস সালফিউরিক অ্যাসিড এবং কপার, সালফিউরিক অ্যাসিড প্লাস কপার। তাহলে কি হবে? বাদামি ধোঁয়া। বাদামি ধোঁয়া যদি উৎপন্ন হয় তাহলে এটা আমরা বলবো নাইট্রেট। NO3- উপস্থিত, নাইট্রেট হবে। আচ্ছা, তারপরে হলো 3 নাম্বার নমুনা লবণ প্লাস HCl। নমুনা লবণ প্লাস HCl, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ,
কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ হবে, তাহলে কার্বনেট, কার্বনেট CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস উপস্থিত। আচ্ছা, যদি এটাই হলো আমাদের পরীক্ষা শুষ্ক মূলকের। এরপরে আসো অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা। শুষ্ক হলো, এরপরে সিক্ত। অম্লীয় মূলকের সিক্ত পরীক্ষা। হ্যাঁ, নমুনা লবণ প্লাস সোডিয়াম, 1 নম্বর হলো দ্রবণ, লবণের দ্রবণ প্লাস সিলভার নাইট্রেট দ্রবণ AgNO3, সিলভার নাইট্রেট দ্রবণ, তাহলে সাদা অধক্ষেপ হবে। তাহলে হলো সিএল উপস্থিত, ক্লোরাইড মূলক নিশ্চিত। তারপরে হলো 2 নাম্বার, 2 নাম্বার হলো নমুনা দ্রবণ প্লাস বেরিয়াম নাইট্রেট, প্লাস বেরিয়াম NO3, বেরিয়াম নাইট্রেট দ্রবণ, তাহলে কি হবে? সাদা অধক্ষেপ। সাদা অধক্ষেপ যদি হয় তাহলে এটা সালফেট SO4 2 মাইনাস মূলক নিশ্চিত। সাদা অধক্ষেপ HCl এ অদ্রবণীয়। আচ্ছা, 3 নাম্বার হলো বলয় পরীক্ষা। আচ্ছা, যদি দ্রবণীয় হয় তাহলে হবে কার্বনেট, কার্বনেট হবে, এটা হলো ক আর এটা হলো খ। যদি দ্রবণীয় হলে, এটা হলো অদ্রবণীয় হলে সালফেট হবে, দ্রবণীয় হলে হবে কার্বনেট মূলক উপস্থিত। আচ্ছা, এরপরে হলো বলয় পরীক্ষা। বলয় পরীক্ষা হলো নাইট্রেটের জন্য দ্রবণ প্লাস সালফিউরিক অ্যাসিড প্লাস H2SO4 প্লাস সদ্য প্রস্তুত ফেরাস সালফেট FeSO4, FeSO4 সদ্য প্রস্তুত ফেরাস সালফেট দিলে এটা 2 তরলের মাঝখানে বাদামি বলয়, বাদামি বলয় উৎপন্ন হবে। 2 তরলের মাঝখানে বাদামি বলয় তৈরি হবে, বাদামি বলয়, তাহলে এটা NO3 মাইনাস নিশ্চিত। আচ্ছা, তোমাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের ব্যবহারিক অজৈব লবণের আঙ্গিক বিশ্লেষণ, গুণগত বিশ্লেষণ নিয়ে আমি আলোচনা করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। নাহিদ, নাহিদ, হ্যাঁ বন্ধ করো।